তুমি তো অনেক সুন্দর না মেয়েরা দেখলে তো তোমার উপর ফিদা। এখানে ভাই একটাও মানুষ নেই, জাস্ট আমরাই আছি। উত্তরা উত্তর স্টেশন। আমি এখন যাচ্ছি ঢাকা শহরের কুখ্যাত বিখ্যাত মেট্রো রেলে। বাট গাইস, এটা আমার ফার্স্ট রাইড না, আমি এর আগে তখনই আসছিলাম যখন ঢাকার আগারগাঁওতে ফার্স্ট ইনোভেশন করা হয়। আর আমার সাথে আছে দুইটা ফেমাস বন্ধু, একটার নাম কালা আর একটার নাম ধলা। সরি গাইস, সরি। একটার নাম হচ্ছে মাহিম আর একটার নাম হচ্ছে মাসুদ আর একটা হচ্ছে সাদা মাহিম। সাদা কি মিন করতে চাইতেছো? সাদা মানে সব সাদা না, কিছু কিছু আছে কালা। ঠিক এমনি জানো। আমি এসে গেছি মাইন কার কি পাই। আরেকজন আছে আমাদের সাথে, ছোট মিয়া। এই ছোট মিয়া পলাইতেছে, ছোট মিয়া দৌড়তেছে, ওই ক্যামেরার সামনে আইতে চাইতেছে। আমি এখন বর্তমানে আছি আগারগাঁও স্টেশনে, এন্ড এই আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে আমরা যাব উত্তরা উত্তর, দেন উত্তরা উত্তর থেকে আবার আমরা আগারগাঁওতে আসবো। ফার্স্ট ভাবছিলাম আমরা শাহবাগ থেকে উঠবো, কিন্তু শাহবাগের একটা প্রবলেমের কারণে আর যাইতে পারি নাই। যাই হোক, এখন আমরা আগারগাঁও স্টেশনে আসি এন্ড আগারগাঁও থেকে আমরা উত্তর উত্তর যাবো। হ্যালো এভরিওয়ান, ইটস মি জুবাইর এন্ড বিগ ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। So guys, দেখা হচ্ছে মেট্রো রেলে। মেট্রো রেলে যাতায়াত করতে হলে অবশ্যই টিকিট কাটা লাগবে, আদারওয়াইজ আপনারা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন না। তাই টিকিট কাটার জন্য প্রথমে একক যাত্রা সিলেক্ট করতে হবে, দেন গন্তব্য অ্যান্ড দেন আপনাদের সংখ্যা। আমরা 4 জন থাকায় 4টা টিকিট কাটছি, আপনারা যে কয়জন থাকবেন সে কয়টা সংখ্যা সিলেক্ট করে টিকিট কাটবেন। যদি ভেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট কাটতে না পারেন তাহলে কর্মরত লোকের দ্বারা টিকিট কাটতে পারবেন। এখন আমরা যাব দোতলায়, বিকজ ওখানে মেট্রো আসবে। তবে টিকিট পাওয়ার পর এখানে টিকিট প্যাচ করলে প্রবেশপথ খুলে যাবে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে প্রবেশ করার ট্রাই করে তাহলে তাৎক্ষণিকভাবে তার জেল হতে পারে অথবা বড় কোনো শাস্তি হতে পারে। তো গাইজ, এখন আমি উপরে আছি এন্ড ট্রেনের জন্য ওয়েট করতেছি, না জানি কতদিন সময় লাগায়। ফার্স্ট ট্রেন আসছিল কিন্তু উঠি নাই, কারণ অনেক লোক ছিল, এই কারণে নেমে গেছি। সেকেন্ড ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছি। এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে উত্তরা উত্তর, আর আগারগাঁও থেকে এখানে আসতে প্রায় 16 মিনিটের মতো সময় লাগছে। এভারেজে 17 মিনিট বলতে পারেন। এখানে দেখানোর মতো কিছু নাই, তাই আমরা এখানে আবার টিকিট কাটবো, দেন আগারগাঁও উদ্দেশ্যে আবার চলে যাবো। এখানে ভাই একটাও মানুষ নাই, জাস্ট আমরাই আছি। উত্তরা উত্তর স্টেশন। এখন আমরা যাব টিকিট কাটতে, মানে আগারগাঁও উদ্দেশ্যে টিকিট কাটতে যাব। আবার শাহবাগ যাব না, শাহবাগ যাওয়ার দরকার নেই, আমরা আগারগাঁও যাই। টাকা বেশি লাগবে, পকেটে টাকা পয়সা নেই এমনি, বুঝতেছিস না? ওই জায়গা থেকে আচ্ছা ঠিক আছে গাইস, আমার টাকাটা ওরা দিয়ে দিই। বন্ধুর জন্য। বন্ধুর পাশে যদি বন্ধু না থাকে তাহলে বইয়ের পাশে জীবনে বন্ধু থাকে না। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আচ্ছা, এখন ফাইনাল কর, আগারগাঁও টিকিট কাটবে নাকি শাহবাগে? শাহবাগের টিকিট কাটবো। আমি এই জায়গা থেকে খাবো, ক্ষুধা লাগছে। ভোটার পরে আচ্ছা, তাহলে মাইন কি বলতেছো? আমরা কি শাহবাগের টিকিট কাটবো নাকি শাহবাগে যাবো? নিউ মার্কেট ওদিকে আমার কাজ আছে। আচ্ছা দেখি ছোট ভাই কি বলতেছো? এদিকে আসো আসো আসো, লজ্জা কর। ছোট ভাই লজ্জা পাইতেছে ক্যামেরার সামনে আসতে, যদিও সে কিন্তু ফুটবলার। কি জানি ওর নাম? হ্যাঁ, আবির। আবির না ছোট, ওই যে ফুটবলার সাথে ছবি তুলেছেন কি জানি। ও, যদিও ফুটবলার মোরসালিনের সাথে ছবি তুলছিল আগামী। ওরা কিন্তু একজন ফুটবলার, ঠিক আছে, মানে শিখতেছে, জাতীয় দলে চান্স পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ওর জন্য সবাই দোয়া করবেন যেন ছেলেটা জাতীয় দলে যাইতে পারে, আর আমি যেন এইভাবে একটা সেলফি তুলতে পারি। একটা সেলফি তুলে গাইস, আমাদের কাছে টাকা ভাঙতি নাই, যার কারণে আমরা ভাঙাইতে যাইতাছি, আর ওরা ভাঙানোর জন্য খাইতে যাইতাছে, আর খাওয়ার পর টাকাটা ভাঙতি নিয়ে আসবে। তো আমরা ভাঙতি নিয়ে আবার টিকিট কাটতে যাব, কারণ মেশিনের মধ্যে টাকা দেওয়ার সাথে সাথে মেশিন ফেরত দিয়ে দিতেছে। জানি না মেশিনের কি রোগ হয়েছে, জানি না ভাই, এই সিস্টেমটা একদমই খারাপ লাগছে। মেশিনের ভিতর ভাই 10 টাকা ফেরত দিবে, সেটাও দিতে পারতেছে না, বুঝতেছি না কাহিনী।
তো আমাদের খাবার দাওয়া খাওয়া শেষ, আর খাবার দাওয়া খাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমরা টাকাটা ভাঙাবো যাতে মেশিনে আমাদের টাকাটা নিতে পারে। এখন বরাবর মানে যেই টাকাটা লাগবে টিকিটে বরাবর সেই টাকাটাই আনছি। তো আমরা এখন টিকিট কাটতে যাব, কিন্তু গাইস তার আগে একটা প্ল্যান হয়েছে যে আমরা আগারগাঁওতে যাব না, কারণ আগারগাঁওতে আমরা একবার আগারগাঁও থেকে আমরা উত্তরা আসছি। এখন আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব, কারণ ওরা প্ল্যান করছে যে শাহবাগে একবার যাই, শাহবাগের টিকিট কত লাগে এবং ওইখানে নাইমা নাকি ওদের কিছু বিভিন্ন কাজ আছে। তো আমরা এখন শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব অ্যান্ড শাহবাগের উদ্দেশ্যে টিকিটটা কাটবো। তাহলে চলুন গাইস টিকিটের ভিউটা আপনাদেরকে দেখাই। তুমি গান পারো? না তাহলে কি পারো? লাভ লস নেই, আমার লাইফটাই লস। গান কেন পারো না? এই যুগে গান, তোমার চেহারা তো মাশাআল্লাহ, ওয়াও কিউট, মেয়েরা দেখলে তো তোমার উপর ফিদা। একটা নাচো আর একটা গান গাও। না না তাহলে তোমার সাথে হারি নাও। আরে আচ্ছা, ভালো থাকো, হ্যাঁ, টাটা। প্রতিটি স্টেশনেই টিকিট কাটার সেম প্রসেস। সো ভিডিওর শুরুতে টিকিট কাটার সম্পূর্ণ প্রসেস যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই প্রতিটি প্রসেস কমপ্লিট করে টিকিট কাটবেন। সো এখন আমরা আবারও যাব দোতলায় মেট্রো রেল আসার অপেক্ষা করতে। ಚಾಯ ಪಾನಿ ತಪ್ಪಿಲ್ಲೆ ರೋಡರಿಗೆ ಆ ತುದಿ ಪಂಜಾರಿ ಕೊಟ್ಟಿಲ್ಲೆ ಕಾದರಿಗೆ ಎ ಪ್ರೇಮಿ ಕೊಡು ನೀ ಸುಮ್ಮವಾರಿಗೆ ಮನಸಂಗ ನೀರಣೆ ಮನಿಚಂಗ ಕೇರಣೆ ಉಳಿಲಿದ ನಾಡಡಿ ತೆಲಂಗಾಣ ಬೊಮ್ಮಲು ತೆಲಂಗಾಣ ಬೊಮ್ಮಲು ತೆಲಂಗಾಣ বম্মালু। ওকে গাইস, এই ভিডিওটি এখানে শেষ করছি। এন্ড গাইস সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।